আল্লাহ পাকের নবী তারাবি নামাজের জামাতে এলেন না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা তিনি তারাবি নামাজ আদায় করে নিলেন। আর ওই যে রাসূলুল্লাহ 3 দিন কিংবা 4 দিন রাতে তারাবি নামাজ পড়ে জামাতবদ্ধভাবে তারাবি পড়া বন্ধ করে দিলেন। না 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 না, তার তামাম জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজে রাত জামাত করলেন না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রথম একদিন তারাবি নামাজ জামাতবদ্ধভাবে হলো, হুজুর দ্বিতীয় দিন লোক সংখ্যা আরো বেড়ে গেল, তৃতীয় দিন আরো বেড়ে গেল, চতুর্থ দিন আরো বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ 3 অথবা 4 দিন আপনি ধারাবাহিকভাবে জামাতের সঙ্গে তারাবি নামাজ আদায় করালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লোক আরো বেশি হয়ে গেল, মসজিদে নববী কানায় কানায় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আপনি কেন তারাবি নামাজের জামাতে এলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে প্রতিনিয়ত যদি তারাবি নামাজ জামাত করে পড়তে থাকি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় ভয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তারাবি নামাজকে তোমাদের উপরে ফরজ করে দেন কিনা। তারাবি নামাজ আল্লাহ ফরজ করে দিলে ও তো তোমাদের উপরে কঠিন বোঝা হয়ে যাবে। এজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গত রাত থেকে তারাবি নামাজ জামাতের সঙ্গে আদায় করা বন্ধ করেছি। আর ওই যে রাসূলুল্লাহ বন্ধ করলেন, তামাম জিন্দেগিতে রাসূলুল্লাহ আর কখনো তারাবি নামাজ জামাতে পড়লেন না। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর মুসলিম জানের খলিফা হলেন। না 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 না, তিনিও তারাবি নামাজ জামাতের সঙ্গে পড়ানোর মতো সাহসিকতা দেখালেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকরের ইন্তেকালের পরে জনগণের মতামতের ভিত্তিতে মুসলিম জানের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর। ও বাবাজিরা ভাইরা, আর হযরত ওমর যখন মুসলিম জানের খলিফা হলেন, রমজান মাসে তিনি দেখতে পেলেন মসজিদে নববীতে সবাই বিক্ষিপ্ত অবস্থায় তারাবি নামাজ পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কিংবা 4 দিন তারাবি নামাজ জামাতবদ্ধভাবে আদায় করে। তো আমি সেসব বলতে যাচ্ছি না, সাদা বাংলায় যেটা বললে আপনারা বোঝেন, আপনারা একটু বুঝে নেন। রাসূল পাকের যুগে কোথায় আছে, কোন হাদিসের কিতাবে আছে, কত পৃষ্ঠায় আছে, কত নম্বর হাদিসে আছে, সব বলে দিতে পারবো। শুনছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন, সব বলে দিতে পারবো। আমি বিস্তার না বলে শুধু কনসেপশনটা দিচ্ছি, শুধু কনসেপশনটা, না তো বিস্তার বলতে গেলে সময় যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 30 রাত মাহে রমজানে বা 29 রাত জামাতের সাথে তারাবি হয়নি। শুনছেন না? শুনছেন না? কি বলেছি? তারাবি হয়নি বলেছি না জামাতের সাথে হয়নি বলেছি? হ্যাঁ, এটা যেন আর বোধ না যায়, তাই তো? মৌলানারা এই ব্যাপারে আমার সাথে সবাই একমত হবে, শুধু সেইটা দ্বিমত করবে যেটা ভাববে যে আমি ইচ্ছা করতে ঝগড়া কথা বলবো, এছাড়া আর কোনো লাইন নেই। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবের জামানায় হাদিস বিবরণ দিয়েছে, খুব বেশি বেশি হলে 3 থেকে 4 দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে তারাবি নামাজ পড়েছেন। কয়দিন? 3 থেকে, কথা বলেন না কেন? 3 থেকে 4 দিন। এর বেশি কোনো রিওয়ায়াত নেই, আমি পাইনি আজ পর্যন্ত। আমি যত রিওয়ায়াত পেয়েছি, রাসূলুল্লাহ জামাত করে নামাজ পড়েছেন খুব বেশি হলে 3 থেকে 4 দিন।
জি পরে মানে প্রথম দিন জামাত হয়েছে তো বিষয়টা বুঝে নেন, দ্বিতীয় দিন লোক একটু বেড়ে গেছে। প্রথম রাত্রে সবাই খবর পায়নি যে তারাবি জামাত হচ্ছে, হঠাৎ এসে রাসূলুল্লাহ যে কজন ছিলেন সেই কজনকে নিয়ে জামাতে দাঁড়িয়েছেন। পরের দিন খবর পেয়ে লোক একটু বেড়েছে, একটু বেড়েছে জি। তারপরের দিন খবর পেয়ে লোক আর একটু বেড়েছে, মানে রাত রাত তারাবি রাত্রে হয় না দিনের বেলা পড়েন আপনারা? রাত্রে পড়েন। তো তৃতীয় রাত্রে লোক আর একটু বেড়েছে, খুব বেশি হলে রাসূল 4 দিন পড়েছেন। 4 দিন পর্যন্ত পড়ে পঞ্চম দিনের লোক আরো বেড়ে গেছে, চতুর্দিকে সব খবর পৌঁছে গেছে তারাবি নামাজের জামাত হচ্ছে, রাসূলুল্লাহ ইমাম, রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছেন। লোক বাড়বে না? হ্যাঁ, মসজিদ ভরপুর, ইমাম নেই। শুনছেন নাকি? রাসূলুল্লাহ ঘরে তারা দরজাতে তারা পড়তেছেন, খোদ বুখারীর হাদিসে এসেছে। আল্লাহ পাকের নবী তারাবি নামাজের জামাতে এলেন না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা তিনি তারাবি নামাজ আদায় করে নিলেন। আর ওই যে রাসূলুল্লাহ 3 দিন কিংবা 4 দিন রাতে তারাবি নামাজ পড়ে জামাতবদ্ধভাবে তারাবি পড়া বন্ধ করে দিলেন। না 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 না, তার তামাম জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজে রাত জামাত করলেন না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রথম একদিন তারাবি নামাজ জামাতবদ্ধভাবে হলো, হুজুর দ্বিতীয় দিন লোক সংখ্যা আরো বেড়ে গেল, তৃতীয় দিন আরো বেড়ে গেল, চতুর্থ দিন আরো বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ 3 অথবা 4 দিন আপনি ধারাবাহিকভাবে জামাতের সঙ্গে তারাবি নামাজ আদায় করালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লোক আরো বেশি হয়ে গেল, মসজিদে নববী কানায় কানায় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আপনি কেন তারাবি নামাজের জামাতে এলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে প্রতিনিয়ত যদি তারাবি নামাজ জামাত করে পড়তে থাকি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় ভয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারাবি নামাজকে তোমাদের উপরে ফরজ করে দেন কিনা। তারাবি নামাজ আল্লাহ ফরজ করে দিলে ও তো তোমাদের উপরে কঠিন বোঝা হয়ে যাবে। এজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গত রাত থেকে তারাবি নামাজ জামাতের সঙ্গে আদায় করা বন্ধ করেছি। আর ওই যে রাসূলুল্লাহ বন্ধ করলেন, তামাম জিন্দেগিতে রাসূলুল্লাহ আর কখনো তারাবি নামাজ জামাতে পড়লেন না। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর মুসলিম জানের খলিফা হলেন। না 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 না, তিনিও তারাবি নামাজ জামাতের সঙ্গে পড়ানোর মতো সাহসিকতা দেখালেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকরের ইন্তেকালের পরে জনগণের মতামতের ভিত্তিতে মুসলিম জানের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর। ও বাবাজিরা ভাইরা, আর হযরত ওমর যখন মুসলিম জানের খলিফা হলেন, রমজান মাসে তিনি দেখতে পেলেন মসজিদে নববীতে সবাই বিক্ষিপ্ত অবস্থায় তারাবি নামাজ পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কিংবা 4 দিন তারাবি নামাজ জামাতবদ্ধভাবে আদায় করার পর উম্মতের উপরে তারাবি নামাজ ফরজ হয়ে যেতে পারে, এই ভয়ে রাসূলুল্লাহ তারাবি নামাজের জামাত আদায় করেননি। আল্লাহ পাকের নবীর উপরে তখনও কোরআন নাযিল হচ্ছিল। আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নেই, দুনিয়া থেকে রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন, কোরআন নুজুলের দরজাটাও বন্ধ হয়েছে, তারাবি নামাজ ফরজ হয়ে যাবার মতো আর কোনো সম্ভাবনা নেই। এখন আমরা জামাতবদ্ধভাবে তারাবি নামাজ আদায় করতে পারি।
যুগ পাল্টেছে, হ্যাঁ না বলো, কন্ডিশন বদলেছে। হ্যাঁ, যেসব মৌলবী ফতোয়া দেবে ওদের কাণ্ডজ্ঞান থাকার দরকার, যে কন্ডিশন বদলালি ফতোয়া বদলায়, শুধু ফতোয়া দিয়ে বসে থাকলে হয়ে যাবে। বলুন রসুলের ইন্তেকালের পরে ক বছর গেছে? কথা বলো। আবু বকর খলিফা ক বছর? হযরত আবু বকর 2 বছর 3 মাস না? 2 বছর 3 মাস, 2 বছর। রসুলের ইন্তেকালের পরে মাত্র 2 বছর 3 মাস গেছে, হযরত ওমর খলিফা হয়েছেন। খলিফা হয়েই হযরত ওমরের পিরিয়ডে রমজান মাস এসে হযরত ওমর বিষয়টা মন দিয়ে শুনুন, বিষয়টা কি সাহাবীদের কাছে খোলাসা করে দিলেন। বললেন নবী তো তারাবি নামাজের জামাত পড়তেন না, তারাবি নামাজ ফরজ হয়ে যাবার ভয়ে আজকে নবীও নেই, কোরআনও আর নাযিল হবে না, কোরআন নজুলের দরজাও দিনও পূর্ণ হয়ে গেছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবীরে, আমার আল্লাহ পাকের হাবিবকে দিয়ে মহান আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তারাবি নামাজ ফরজ হয়ে যাবার সম্ভাবনাতেই তো রাসূলুল্লাহ জামাত পড়তেন না। আজকে তারাবি নামাজ ফরজ হয়ে যাবার মতো আর কোনো সম্ভাবনা নেই, সুতরাং এখন থেকে জামাতবদ্ধভাবে তারাবি হবে। ও বাবাজিরা ভাইরা, ওই যে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজের জামাত শুরু করলেন, তারাবি নামাজের জামাত শুরু করলেন। আজ অল ওয়ার্ল্ডের মুসলিম উম্মাহ জামাতের সঙ্গে তারাবি নামাজ আদায় করে। তাহলে এখন ওই মৌলবীর কাছে ফতোয়া আনতে যাইতে হবে যে মৌলবী নবী তো 4 দিন তারাবি পড়েছে, তুমি 30 দিন পড়ো কেন? আমার কথা বুঝিনি, বুঝতেছেন না? মাথায় যাচ্ছে কিছু? হাজারিন ভাই, একটা বিষয় নিয়ে আমার বলার সময় নেই, যদিও সময় নেই, মানে মুফতি সাহেবের টাইম হবু ভাব আর কি। হুজুর আসলে আর ওয়াজ হয় না, না বলি শোনো, হুজুর আসলে আর আমাদের মতো ছেলে ছোকরারা, বাচ্চা কাচ্চারা, মুফতি সাহেব আসলে আর ওয়াজ হয়? বোঝেন না এটা আপনারা? আমার কি যোগ্যতা আছে আমার যে মুফতি সাহেব শুনবেন আমি ওয়াজ করব? কথা বুঝতেছেন না? বুঝতেছেন? হ্যাঁ, আমি কোন এক মজলিসে বলেছিলাম যে মুফতি সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই। কিছু বুঝতেছেন? আপনাদের মতো জনগণ ভাবে কি, ভাবে যে এ লোক জানে, মোটামুটি জানে, এরকম একটা ধারণা করেন তো। আর এরপরও আমি বলতেছি আপনাদের যে মুফতি সাহেবের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমি জোগাড় করতে না, সত্যি বলতে পারিনি আমি। মুফতি সাহেবের ইলমের গাহরিয়াত জনগণ জানে না। তুমি কি বুঝবা মুফতি সাহেবের ইলমের গাহরিয়াত? তুমি তো কোরআন শরীফে পড়তে পারবে, কি বুঝতেছো না? তুমি তো কোরআনই পড়তে পারো না, তুমি মুফতি সাহেবের যোগ্যতা কি বুঝবা? পরের স্টেপটা না যাও না, কদরুন্দির দিকে গেলে সমস্যা। বুখারী শরীফের শুনছেন নাকি? বুখারী শরীফের 912 নম্বর হাদিস। এক্ষুনি যে বিষয়টা বিরাট ভাবে বিতর্কিত, এটা ছাড়িয়ে নেন। শুনছেন? বিরাট ভাবে বাংলাদেশের লামাজাবিদের এক মৌলবী আছে, তারে অনেকে শায়েখ বলে, কিন্তু আমি তারে মৌলবী বলতেও চাই না। মৌলবী বললেও অনেক বলা হয়ে যায়।
সে ওয়াজ করতেছে কি জানেন, বলতে কিয়ামতের দিন নবী মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। কই নাউজুবিল্লাহ বলেনি, একটু জোর করে বলেন। আমার ওয়াজ এ কথা আমার। কি বলতেছে? নবী ফাল করে তাকাবে। কোনটা কোনটা? ইস